নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি পিয়ালি স্পেশাল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকাল সকালটা শুরু হয় রোদ ঝলমল দিন দিয়ে। কিছুদিন আগে শুরু হচ্ছিল, বেশ সূর্যটা উঠছে, অরেঞ্জ একদম সূর্য দেখতে দেখতে আমার ঘুমটা ভাঙছিল। কিন্তু ইদানিং ছেলের যেহেতু স্কুল ছুটি, সামার ভ্যাকেশনও পড়ে গেছে, তাই ঘুমটাও ভাঙছে লেটে, আর সংসারের কাজগুলো অনেকটা লেটেই শুরু হচ্ছে। তার মধ্যে তো আবার অনলাইন ক্লাসও হচ্ছে, সেটাও করাতে হচ্ছে। এই সকালবেলা গরম এক কাপ চা, তাতে সিপ দিয়ে নিতে যদি গাছের একটু যত্ন করতে পারি বেশ ভালোই লাগে। আর গরমকালে এই গাছের যত্ন আমি একটু অন্যভাবেই করছি। ওই চাল ধোবার যে জলগুলো হয় ওটাই আমি 2 টাইম দিচ্ছি, আর চায়ের লিকারটাকে ঠান্ডা করে তার সাথে মিক্স করে অনেক কিছু ওগুলো গাছে দিই। যাই হোক, ছেলেকে এখন দুধ কর্নফ্লেক্স খাইয়ে ওকে যাব পড়াতে, কারণ সকালের এই ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চ মায়েদের বড্ড ঝক্কির। শুভ বেরিয়ে যাচ্ছে অফিসে, কারণ অফিসে যাবার টাইম হয়ে গেছে। সেই সময় ছেলে গেছে ওই গাড়িটাকে নিয়ে বাইরে চড়াতে, কারণ ওইটা যদি সিঁড়ি দিয়ে একবার গড়িয়ে পড়ে বুঝতে পারছেন কি হবে। সেই জন্য আমি একটু বকাবকিও করছিলাম, আর একটু ওই যে কান্না, মা বকছো কেন। চলুন এবার রুমের জানলাগুলো একটু খুলি। ও বাবা, জানলা খুলবো কি, মাথার ওপরে সূর্য দেখছেন, এখন ওই 8টার মতন বাজে, সূর্যটা মানে ঝলমল করছে। যাই হোক, আজ যেহেতু বৃহস্পতিবারে পুজোটাও করতে হবে, তাই চাটা খাওয়ার পরেই চলে গিয়েছিলাম লক্ষ্মী পূজা করতে। সকালবেলা পুজোটা করে ফেললে একটা বড় কাজ মিটে যায়, সারাদিনটা বেশ ফ্রি লাগে, নাহলে মনে হয় কখন পুজো শেষ হবে। আর বাড়িতে যেহেতু গোপাল রেখেছি, গোপালকে আমিই প্রতিষ্ঠা করেছিলাম, তাই সকাল সকাল একটু জল মিষ্টিটা দিয়েই দিই। পুজো কমপ্লিট করে চলে এলাম কিচেনে, দুপুরের লাঞ্চ বানাবো। ইদানিং আমরা বাড়িতে সকলে রুটি খাচ্ছি, যে কারণে রুটির তোড়জোড় এখন বানাতে হবে। ভাবলাম মশলা ভেন্ডি বানাবো, তাই ভেন্ডির 2 সাইড একটু কেটে দিলাম, ওটাকে ভালো করে কেটে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি। আর এদিকে মশলা রেডি করছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এই মশলাটাকে বেটে রেখে দেবো। কড়াইতে সর্ষের তেল গরম করে ভেন্ডিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো। আর পাশের কড়াইতে হচ্ছে ডিম আলু ভাজা। গরমকালে রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু আজকে রাতের একটু অন্য খাবার দাবারও বানাতে হবে। যাই হোক, এখন আমি ভেন্ডিটাকে বানিয়ে নিই। ওই মশলাটাকে ভালো করে তেলের সাথে আর ভেন্ডির সঙ্গে শুকনো শুকনো করে কষিয়ে নেব। তারই মধ্যে গুঁড়ো মশলা কিছু দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, আর দেবো ভাজা একটা মশলা, কোনোদিন একদিন দেখিয়ে দেবো। আর তার সাথে একটু দিয়েছি বাজার চলতি যে আলুর দম মশলা পাওয়া যায়, ওটা তো আমার সবসময় প্রিয়। এইভাবেই কষতে কষতে নুন মিষ্টি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে, আর তারপর একটু জল দিয়ে কষিয়ে যখন দেখবো শুকনো শুকনো হয়ে এসেছে, একটু লেবুর রস দিয়ে আরেকটু কিছুক্ষণ নাড়বো। রুটি বা পরোটার সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই হয়ে গেল মশলা ভেন্ডি। এই রান্নাটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। বিয়ের পর যখন আমাকে এই রান্নাটা করে একদিন রুটির সাথে খাইয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। মাকে বারবারই বলতাম করতে, তারপর আমি নিজে শিখে গিয়েছিলাম। আর রাতের আবদার ছিল আমার হাজবেন্ডের বিরিয়ানি খাবার, ভেবেছিল হোটেল থেকে কিনেই খাবে। আমি ভেবে বসলাম হোটেল থেকে আর খাওয়াবো না, বাড়িতেই বানিয়ে নেওয়া যাক। এত গরমের মধ্যে যদি বাইরের ওই তেল মশলায় বানানো বিরিয়ানিটা খায়, পেটের অবস্থাটা কি হবে সেটা ভেবেই আমি নাজেহাল হয়ে গিয়েছিলাম। তার থেকে আমার বাড়িতে যেটুখানি চিকেন ছিল সেই দিয়েই আজকে বিরিয়ানি বানিয়ে দিলাম। এখানে আলু রেডি হয়ে গেছে, আর ওখানে পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে, আর এদিকে ভাত তো রেডি হয়েই গেছে। চিকেনটা সিদ্ধ হয়ে যাক, তারই ফাঁকে এই বাদামগুলো একটু ঢেলে রেখে দিই। এগুলো ফুরিয়ে গেলে সকালে নিতে খুব অসুবিধা হয়। হাতের সামনে জিনিস রাখলে ছোট থেকে বড় বাড়ির সকলেই একটু টুকটুক করে মুখে পুড়তে ভালোই বাসে। সন্ধে হয়ে গেল, আমি বিরিয়ানিটা আদা করে রেখে দিলাম, যাব একটু এইচপি শোরুমে। সন্ধে হতে না হতে গরমের মাত্রার তাপটা একটু কমলো, একটু সন্ধ্যের দিকেই বেরোলাম ঠাকুরপুকুরেই আছে এইচপি শোরুম। ওখান থেকে গিয়ে একটু ল্যাপটপ দেখবো, যদি ভালো লাগে একটা ল্যাপটপ নেব।
কারণ অফিসের কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে। মোবাইল থেকে অনলাইন ক্লাসটা অ্যাভয়েড করানোই ভালো, তাই ভাবলাম ল্যাপটপ থেকেই অনলাইন ক্লাসটা কাল থেকে করাবো। মোবাইল হাতে পড়লেই ওরা টুকটুক করে কিছু না কিছু টিপতে শুরু করে দিচ্ছে, আর চোখের রেডিয়েশনটাও বেশি মাত্রায় পড়ছে। আর এখানে ল্যাপটপ আমি নিয়েও নিয়েছি, পছন্দ হয়ে গেছে। চলুন একটু দেখিয়ে দিই কোন ল্যাপটপটা আমি নিলাম। তার আগে একটু ওপেন করে দিই কোনারা। বেশ পছন্দ হয়েছে ল্যাপটপটা। আগের যে ল্যাপটপটা ছিল ওটা ভাবলাম অফিসে দিয়ে দেব, এটা আমি বাড়িতেই রেখে দেব। এটাই বাড়িতে রাখলে সুবিধেও হবে, এখানে কোনো অফিসের ঝুট ঝামেলা রাখবো না। নিজের ওই এডিটিং করা আর তার সাথে ছেলের স্কুলের যা থাকবে এর মধ্যে সব স্টোর করে রাখবো। এই হচ্ছে ল্যাপটপটা, এটাই নিয়েছি। একটু ওয়েট করছি, এবার বিলটা পেমেন্ট করে তারপর বাড়ির পথে রওনা দেব। বাড়ি এসে বিরিয়ানিটা লেয়ার করে দমে বসিয়ে দিলাম। ননস্টিক কড়াইটা যেটু বসিয়েছি ডাইরেক্ট গ্যাসের চুলাতেই বসিয়ে দিলাম। গ্যাসের সিমটাকে একটু কম করে দিলাম বিরিয়ানি করার জন্য। এখানে বিরিয়ানি আমার রেডিও হয়ে গেছে। বিরিয়ানিটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। চলুন এটা শুভকে দিয়ে দিই। ডিনার করার পরে রুমে এসে দেখি আমার ছেলে গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত। ওকে বললাম চল এবার বেডে যা, এত রাত্রিরে ও খেলতে ব্যস্ত, গাড়িগুলো বড্ড ওর প্রিয়। চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।